অনেকদিন পরে সিলেটি স্টাইলে জাম ভর্তা করে সবাই মিলে একসাথে খেলাম। আসলে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ে ভালো আছি। আর আজকে বাজার থেকে 1 কেজি জাম কিনে নিয়ে আসলাম। অনেক দিন পর আজকে নিজের হাতে আমি জাম ভর্তা করব এবং আমার বাসায় অনেক মেহমান আসছে, তাদেরকে নিয়ে খাবো। তো সেই আশাতেই আজকে বাজার থেকে 1 কেজি জাম নিয়ে আসলাম। এনে আমি নিজেই, এই যে দেখতে পারতেছেন, জামগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে তারপরে সুন্দর করে ধুয়ে নিছি আগে। আসলে এই যে জিনিসগুলা আসলে অনেক ছোটবেলায় করছিলাম। এই জিনিসগুলা গাছ থেকে, গাছের তল থেকে জাম কুড়িয়ে নিয়ে আসতাম, আইনা নিজেরা বসে একসাথে মনে করেন অনেক কিছু দিয়ে জাম ভর্তা করে খেতাম। আসলে ওই দিনগুলো অনেক মিস করতেছি। তো আজকে হঠাৎ করে আমার কাছে কি জানি মনে হলো যে আজকে আমি নিজে জাম ভর্তা করবো, জাম ভর্তা করে খাবো, দেখি কিরকম লাগে। তো আমি শুরু করে দিয়েছি। এই যে আস্তে আস্তে রসুনগুলা কেটে নিচ্ছি। প্রথমেতে রসুন দিলাম, তারপরে মরিচ দিলাম, তারপরে লবণ দিলাম। দিয়ে আমাদের যে সিলেটি স্টাইল আছে, আমরা সিলেটের মানুষ যারা আছি, বিশেষ করে আমরা শ্রীমঙ্গলে যারা আছি, আমরা সবাই এভাবেই আমাদের গ্রামে এইভাবেই আর কি জাম ভর্তা করে খাই। তো আমরা আগে যেভাবে জাম ভর্তা করে খাইছি, এইভাবে আমি নিজেই ট্রাই করতেছি জাম ভর্তা করার জন্য। আসলে এই যে স্মৃতিগুলা, আসলে এই স্মৃতিগুলা অনেক বেশি একটা আনন্দ দেয়। যে ছোটবেলা আসলে এরকম অনেক কিছু জাম কুড়াইয়া, অন্যদের গাছ থেকে জাম কুড়াইয়া নিয়ে আসতাম, অন্যের গাছে উঠে জাম নিয়ে আসতাম। ছোটবেলার ফিলটা কিছুটা ফিল নেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আমি মোটামুটি রসুন টসুন সব কেটে দিছি, কাটা দেওয়া শেষ। এখন লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আসলে জামের মধ্যে একটু লবণ যদি না হয় তাহলে মজা হয় না তেমন। তারপরে মরিচের গুঁড়া দিলাম, একটু বেশি করে দিলাম, একটু জাল হওয়ার জন্য। যদি জাল না হয় তাহলে কিন্তু আবার আপনার জামের যে ভর্তাটা আছে সেটা কিন্তু স্বাদ হয় না। তো মোটামুটি আমার সব কিছু দেওয়া শেষ। এখন দেখেন আমি কি করি, সিলেটি স্টাইলে। দেখতে পারতেছেন আমাদের সিলেটের স্টাইল হচ্ছে এটা। সবগুলা জাম একত্রে করে এরকম যদি আপনি পাতিলের মধ্যে নাড়াচাড়া করেন, সবগুলা গলে একদম মিশ্রিত হয়ে যাবে। তো আমি আসলে আমার সমস্ত যে শক্তি ছিল, শক্তি দিয়ে আমি জাকি দিয়ে এই ফাইনালি জাম ভর্তা আমাদের হয়ে গেছে। তো দেখেন আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাদের এই জাম ভর্তার রেসিপিটা। আসলে আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার জাম ভর্তার প্রসেসিংটা কিরকম। তো আমরা ছোটবেলায় এরকম খাইছি, সেজন্য আজকেও আমি এইভাবেই ট্রাই করছি আর কি। যে ছোটবেলায় যেভাবে আমরা জাম ভর্তা করে খাই সেভাবেই খাওয়ার চেষ্টা করছি।